এটাও দিয়ে দিও। দাদা, আমি তোমার সাথেই থাকি। না সুবল, কেন এক কথা বারবার বলছো? আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই। তুমি দেশে চলে যাও। আর তুমি? আমি একা মানুষ, আমার ঠিক চলে যাবে। ও, তোমার 2 মাসের মাইনে বাকি আছে, সেটা আমি পাঠিয়ে দেবো। তোমার ঠিকানা আমার কাছে আছে। কি ব্যাপার? আরে গোছগাছ চলছে দেখছি জোর কলমে। হ্যাঁ, কোথায় যাওয়া হচ্ছে? জানি না দাদা। চা খাবেন? আপত্তি নেই, তবে অসুবিধা হবে না তো? না না, চায়ের ব্যবস্থা এখনো তুলিনি। সুবল যতক্ষণ আছে চা পাবেন। আসছি। এমন বিপদের দিনে যে হাসতে পারে সেই তো আসল মানুষ। সরি রোহিত, বাড়ি নিলামটা বেশি দিন আটকাতে পারলাম না। তা কোথায় যাচ্ছ? আগে বাড়ি থেকে তো বেরোই, তারপর ভাববো। কোনো আত্মীয়, বন্ধু বান্ধব? না, আসলে ইন্ডিয়াতে আমি কখনো এতদিন থাকিনি, বুঝেছেন তো। এখানে কোনো বন্ধু আত্মীয় সেভাবে কেউ নেই। তাহলে চলো। কোথায়? আমার বাড়িতে। না, তা হয় না। কেন? দাদা বলে রাখতে পারছো, আর বিপদের দিনে দাদার বাড়িতে থাকতে পারবে না? কেন? দাদার সাহায্য তো নিয়েইছি, গাড়িটা তো তুমি কিনেইছো। সাহায্যটা দুতরফে। আমি একটা গাড়ি খুঁজছিলাম আর তুমি বেচতে চাইছিলে, ব্যাস। এবার চায়ের ব্যবস্থা তুলে ফেলছি। সুবল, আমি বেরোবো, তুমি রেডি হয়ে নাও। কি নেবো আর কি নেবো? এই একটা সুটকেসই সব? একলা মানুষ। আর বাকি সব জিনিস? রমণদা, শূন্য থেকে সব শুরু করতে হবে, তাই এখন কিছুই নেবো না। সুবল, 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 দেশে ফিরে গিয়ে কদিন বিশ্রাম নাও, শরীরটাকে সুস্থ করো। ফিরে এসে আবার ডবল উৎসাহে খাটতে হবে তো। তুমি কি ভেবেছ তোমার দাদা চিরকাল হেরেই থাকবে? চলো রমদা, চলো। আমার বাড়িতে না থাকতে পারো, গাড়িতে লিফট নিতে আপত্তি নেই তো? না, সেটা আপত্তি নেই। তাহলে চলো। ও, এক মিনিট, এক মিনিট। মালার ছবি বাঁধিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ঘরে টাঙাবো। ঘরই রইল না তো ছবি। ছবিটা আমার সঙ্গে সঙ্গেই থাক। মালাকে আমি একা ফেলে রেখে যেতে পারবো না, ও আমার সঙ্গে সঙ্গেই থাক। জনদা, এটা আমি নিচ্ছি। নো নো রোহিত, আর পেছন ফিরে তাকাবে না, সামনে চল। এসো। সব গটা ভেতরে নিশ্চয়ই লোক ফিট করা আছে। এটা এক্সপোর্ট কোম্পানি ইন্টারভিউ না মেয়ে দেখা ইন্টারভিউ, কিছুই বুঝলাম না। বলে কিনা বাচ্চাদের দলা পাকিয়ে ভাত খাওয়াতে পারি, ঘুম পাড়ানি গান শোনাতে পারি। চল, এখানে কিছু হওয়া না, চল চল। মালবিকা, বেরিয়ে আসবে না, যাও। না। মালবিকা, মালবিকা, তোমার নাম ডাকছে, যাও যাও। মালবিকা। ইয়েস।
হ্যালো মা, মা আমি রুবু বলছি। যা, আবার কেটে গেল। হ্যালো মা, হ্যাঁ লাইনটা বারবার কেটে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি ঠিক আছি, আমার জন্য চিন্তা করো না। না তুমি বাড়িতে ফোন করো না, আমি এখন কদিন বাড়িতে থাকছি না। মোবাইল, না না মোবাইল সুইচ অফ। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ফোন করে নেবো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আচ্ছা আচ্ছা, কত হলো? 225 টাকা। 225? তবে এত হলো কি করে? 3-4 বার তো কেটেই গেল। পদবি লেখা নেই, ঠিকানাও লেখা নেই। মালবিকা? হ্যাঁ। পদবি? পদবী? টাইটেল, সারনেম, মানে যেটা নামের পেছনে লেখা থাকে। আমি মনোময় সিংহ, হ্যাঁ, নাম মনোময়, পদবী সিংহ। তুমি মালবিকা, কিন্তু পদবী দত্ত, ঘোষ, বোস, চাটুর্যে, বাণিজ্যে, দাসবক্সি, দাসমুন্সি, কোনটা? মিত্র। মিত্র মিত্র মিত্র। ঠিকানা? ঠিকানাও তো দেখছি নি। পেডিকেলের বায়োডাটা হয়েছে? বস, আমি তাহলে উঠি। মনোময় সিংহ তোমাকে দাঁড়াতে বলেছে? ঠিকই তো, ঠিকানা লিখিনি, পদবী লিখিনি, আমার উপরে ভরসা করবেন কি করে বলুন? জ্ঞান পাপি, হ্যাঁ? বসা। মিস না মিসেস? আগে বিয়ে হয়েছে না কুমারী? আরে সেটা তো জানো নাকি তাও জানো না? কুমারী। ঠিকানা? আমি এখানে এসেছি এক্সপোর্ট এজেন্সিতে চাকরি নিতে, আমার কোনো ঠিকানা নেই। আমি বসু না দত্ত সেটা বেশি বড়, নাকি আমি কাজ জানি কিনা সেটা বেশি বড়? আর তাছাড়া এখানে এসে যা যা শুনলাম সেগুলো আপনার ঠিক কি কাজে লাগবে জানি না। আমি বাচ্চাদের দলা পাকিয়ে ভাত খাওয়াতে পারি, ঘুম পাড়ানি গানও গাইতে পারি। চাকরি তোমার পাকা। গুড, ভেরি গুড, আই লাইক ইট। খুব ভালো লাগলো, আজই জয়েন কর। বুনল তো বাগাতে তোল। আজই? হ্যাঁ, শুভস্য শীঘ্রম। মাইনে 5,000। 5,000? কেন, কম হলো? তাহলে 8,000। একটা টাকাও বাড়াতে বলবেন, আগে কাজ শেখো, তারপর ভেবে দেখ। কি কাজ? অফিসটা কোথায়? অফিস এখানে। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। ওর নাম সুদর্শন, আমার ডান হাত। কানা ছেলের নাম পদ্মলোচন। দেখতে কুৎসিত, কিন্তু নাম দেখো, সুদর্শন। মালবিকা, মালবিকা, তুমি ঠিক আছো? আমার সেক্রেটারি মালবিকা মিত্র। মিত্র তো?
হ্যাঁ কিন্তু এই তো অসুস্থ, কাজ করবে কি করে? এই তাহলে কালকে থেকে চলে এসো। আর দাঁড়ান, শুনুন, উনি দুম করে কথা দিয়ে দেবেন না। সুদর্শন, বসটাকে। সে আপনি। আমি আসি। এই মালবিকা, আরে যাক, যেতে দিন তো। হ্যাঁ, আমার আসতে একটু দেরি হলো, অমনি আপনি একবারে ফাইনাল করে দিলেন। হ্যাঁ দিলুম। কে 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 আমার দুর্বল হৃদয়খানি বিদীর্ণ করে দিল? দেখি, হেরি তব বদন খানি। এই যে প্রস্ফুটিত ফুল। আই সরি, দেখতে পাইনি। সরি, আমি নই, আমি একটু সরি নই। আমি আমি আনন্দিত, আমি আমি উদ্বেলিত, না বাড়াবাড়ি করছি, মানে আমি 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 উদ্বেল, খুশিতে উদ্বেল। আমি আসি। এই! ওহ, এক মুঠো দক্ষিণা বাতাস মনটাকে উদাস করে দিয়ে চলে গেল। মেয়েটা মনোময়ের ঘর থেকে আসছে মনে হয়। দেখতে, ও আজকে বোধহয় মনোময়ের ওখানে ইন্টারভিউ, তাই এতগুলো ফুল এখানে জড়ো হয়েছে। দেখতে হচ্ছে। এক্সকিউজ মি সুন্দরীরা। মেয়েটাকে সেটা আমি কি করে বলবো? ইন্টারভিউ তো আপনি নিলেন। তা তোমার দিকে ওভাবে দেখছিল কেন? দেখছিল তো দেখছিল তো সেটা আমি কি করে বলবো সিংহ মশাই? বউ, প্রেমিকা, না রে বাবা, এক রাতের বন্ধু। হ্যাঁ, ধ্যাৎ, এই সমস্ত কুঅভ্যাস আমার নেই। বাকি মেয়েদের বলো চাকরি হয়ে গেছে, ওদের চলে যেতে বলো। তারা তো সব গুছিয়ে তার কোকিলের সঙ্গে গল্প করছে। একদম চুপ। তুমি চুপ করবে। ও, দোষ করবে তুমি আর চুপ করবো আমি? এই মনোময় সিংহ কোনোদিন ভুল করতে শেখেনি, বুঝলে? কতবার আমি তোমাকে বলেছি। এই, তুমি আমার মাইনে করা উকিল, বুঝলে? আমি বলবো আর তুমি শুনবে। এই যে তুমি আর এই এতগুলো কচি কচি মেয়েকে তোমার অফিসে ডেকে পাঠিয়েছো, আমাকে জানিয়েছিলে যাওনি, আজ আমি বলবো তুমি শুনবে। বলো কি বল- শান্তি শান্তি। এই শোনো, এই একটু আগে আমি দেখলাম একটা কচি মেয়ে এখান থেকে ছুটে পালিয়ে গেল। কেন ভাই, তুমি তাকে কি করেছিলে তার সঙ্গে? আমি? হ্যাঁ, আরে আমি না, আমাকে থেকে মেয়েটা পালাইনি, এই হতচ্ছাড়া সুদর্শনকে থেকে পালিয়েছে। ও সুদর্শন সুদর্শনকে থেকে পালিয়েছে। কেন স্যার, আমাকে কি খারাপ দেখতে? হাসছেন কেন আপনারা? আরে তোর বদনটা দেখি তো ছুট দিল মালবিকা। মালবিকা, আহা, কি সুন্দর নাম। তার কোকিল। না না, মনে হয় আমি বলছি কি, তুমি তুমি এবার রিটায়ার করো। মানে এই সুদর্শনের জন্য মেয়েরা তোমার অফিস থেকে পালিয়ে বলি, ভেবেছো নাকি? কি? এতগুলো বাড়ি থাকতে আর একটা বাড়ি কিনছো কেন? আমার ইচ্ছে। তাও আবার নিলামে। বাড়িতে আমার চাই। কি আশ্চর্য, তুমি তুমি আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? আরে জানালাম তো। দেখ, সে তো ডিসিশনটা নেবার পরে জানিয়েছো, আগে তো জানাওনি। বলি, বাড়িটা কিনছো কেন? তোমার গোষ্ঠীতে কোন ছেলে মেয়ে আছে যারা তোমার মৃত্যুর পরে বাড়িটা দখল নেবে? আমি থাকবো, আমি, এই মনোময় সিংহ থাকবে। কেন? তোমাদের এত বড় একটা খাঁচা আছে, আবার তোমার নতুন খাঁচার প্রয়োজন? এই শোনো, বলি, মেয়ে ছেলে পুষছো নাকি? যদি পুষি আমার টাকায় পুষি, তোমার কি? তাহলে যাচ্ছে তাই করো, তোমার টাকা তুমি ওরো পোড়ো নষ্ট করো, কুচি কুচি করে ছেড়ে ফেলে দাও। আমি দেখতে আসবো না। হ্যাঁ হ্যাঁ, আমার টাকা যা খুঁজি তাই করবো, কুচি কুচি করে ছেড়ে ফেলে দেবো। তুমি আমার মাইনে করা উকিল, আমি যা বলবো তুমি শুনতে বাধ্য। ওই শোনো, ওই বাড়িতে আমি কিনবই, যত টাকা লাগে লাগুক। বেশ, তাহলে আমি চললাম। তার যাচ্ছ কোথায়? না না না, আমাকে আটকাবার চেষ্টা করো। তুমি তো বললেই যে আমি তোমার মাইনে করা উকিল, তুমি যা বলবে তাই হবে। আপনি যা বলবেন আমি তাই শুনবো। স্যার, আমি চললাম। কথায় কথায় নাকি কান্না কেঁদো না তো। এই জন্যই বলে বাঙালিরা বড্ড সেন্টিমেন্টাল। বাঙালি যা খুশি হোক, আমি আমি চলে যাচ্ছি। শোনো, কি বলো? একসঙ্গে স্কুলে পড়তাম, একসঙ্গে কলেজে পড়তাম, হ্যাঁ, তাও পড়তাম। একসঙ্গে সাথীর সঙ্গে প্রেম করেছি, একসঙ্গে দুজনে থাকে না করেছি। তবে তবে এখন চলে গেলে চলবে? কিন্তু এই বাড়িতে আমার চাই। কিন্তু কেন? একজনকে বাঁচাতে হবে তারকনাথ, তারই বাড়ি নিলামে চড়ছে। তুমি এমন দয়ার সাগর হলে কবে থেকে? জটিল গল্প, পরে বলবো, পরে। আরে আরে শোনো না, কোথায় বলবো। আরে পাগল, আমাকে
রোহিত রের বাড়ি নিলাম হচ্ছে। রোহিতদা, আমি তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম। এসো, বসো ভেতরে। আসলে বাইরে এত গরম, ভাবছিলাম কোথায় যাই, তাই মানে এসো। দাও, এটা আমার দাও। বসো। আমার বাড়িটা আজ নিলামে চড়ছে, তাই আসলে আগে থেকেই আমার একটা থাকার জায়গা ঠিক করে রাখা উচিত ছিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমার কথা, তাই তো? একটু বসেই চলে যাব। তুমি এখানেই থাকবে? একটু জল। হ্যাঁ, দিচ্ছি। সোনা, বাচ্চাদের একদিন দেখে এসো, ওদেরকে খুব ভালো জায়গায় রেখেছি। তুমি কখনো বাচ্চাদের খারাপ জায়গায় রাখতে পারো? বাচ্চারা আমার কাছে এলো, কিন্তু ওদের রাখতে পারলাম না। তবে ঠিক ওদের নিয়ে আসবো। দাদা, জল। কি বললি? দাদা। তোমাকে যে একটু কিছু খেতে দেব, বাড়িতে কিচ্ছু নেই। দাঁড়াও, আমি একটু মিষ্টি নিয়ে আসি। সোনা, শোন শোন, আরে দরকার নেই। আরে, কিচ্ছু হবে না, আমি এক্ষুনি ফিরবো। বসো। আরে তুই বসো তুমি। ব্যাপারটা কি? দরজাটা খোলা।